আসসালামু আলাইকুম সবাইকে এমএস ইংলিশ একাডেমির আরো একটি চমৎকার স্পোকেন রুলসে স্বাগতম। দেখো আজকে আমরা স্পোকেন রুল 75 নিয়ে আলোচনা করব। ভিডিওটা অনেক ছোট্ট কিন্তু কার্যকারিতা অনেক বেশি। জাস্ট 2 মিনিট ধৈর্য ধরে দেখো, তাহলে আজকের ক্লাস থেকে আশা করি অনেক কিছু শিখতে পারবা। আর তোমরা যারা স্পোকেন ইংলিশ বিভিন্ন জায়গা থেকে কোর্স করছো, তোমরা আমাদের ভিডিও একটু ফলো করে দেখো। তোমাদের হাজার হাজার টাকার কোর্সটা আমরা ফ্রি অফ কস্টে শেখাচ্ছে। তো আজকে আমার বিষয় হলো হোয়াট ইজ দ্য ইউজ অফ এর ব্যবহার। তো হোয়াট ইজ দ্য ইউজ অফ এর ব্যবহারটা প্রথমে তোমাদেরকে জেনে নিতে হবে এটার বাংলাটা কি হয়। এটা জানলেই তোমরা মূলত এটা দিয়ে হাজার হাজার বাক্য গঠন করতে পারবা। আমি উপরে একটা লিখে রাখছি, কোনো কিছু করে লাভ কি। যখনই আমরা শেষে বলবো কোনো কিছু করে লাভ কি, উদাহরণস্বরূপ ইংরেজি শিখে লাভ কি, ঢাকা যায় লাভ কি, কক্সবাজার যায় লাভ কি, অথবা বেশি খেয়ে লাভ কি, স্কুলে যায় লাভ কি, টিভি দেখে লাভ কি। আমরা কিন্তু শত শত বাক্য ডে টু ডে লাইফে ব্যবহার করি, কিন্তু আমরা ইংরেজি বলতে পারি না। তো দেখো এটা ব্যবহার করে আমি তোমাদেরকে চমৎকার ইংলিশ শিখাই দেবো আজকে। হোয়াট ইজ দ্য ইউজ অফ লার্ন। লার্ন মানে শিখা। আমি এখানে কিন্তু লার্নের সাথে এখানে একটু ভুল হয়েছে, এখানে বানান লার্নিং বানানটা একটু ভুল ছিল, লার্নিং। আচ্ছা, হোয়াট ইজ দ্য ইউজ অফ লার্নিং, শিখে লাভ কি। এখন যদি বলি ইংরেজি শিখে লাভ কি, হোয়াট ইজ দ্য ইউজ অফ লার্নিং ইংলিশ, ইংরেজি শিখে লাভ কি। আমি যদি বলি ভাত খেয়ে লাভ কি, রুটি খেয়ে লাভ কি, অথবা খেয়ে লাভ কি, তাহলে কি হবে হোয়াট ইজ দ্য ইউজ অফ ইটিং, স্কুলে যে লাভ কি, হোয়াট ইজ দ্য ইউজ অফ গোয়িং টু স্কুল, বাজারে যে লাভ কি, হোয়াট ইজ দ্য ইউজ অফ গোয়িং টু মার্কেট, বাজারে যে লাভ কি। আমি যদি বলি টিভি দেখে লাভ কি, হোয়াট ইজ দ্য ইউজ অফ ওয়াচিং টিভি। আমি যদি বলি জামা কাপড় কিনে লাভ কি, লাভ তো নাই, যা আছে তাই তো চলে। হ্যাঁ, হোয়াট ইজ দ্য ইউজ অফ বাইং ড্রেসেস, যে জামা কাপড় কিনে লাভ কি। বিকাম মানে হওয়া। আমি যদি বলি একজন বলতেছে ধনী হতে হবে, তুমি বললা ধনী হয়ে লাভ কি, ইংরেজি কিভাবে বলবা, হোয়াট ইজ দ্য ইউজ অফ বিকামিং রিচ, ধনী হয়ে লাভ কি। সৎ হয়ে লাভ কি, তাহলে কি হবে হোয়াট ইজ দ্য ইউজ অফ বিকামিং অনেস্ট, সৎ হয়ে লাভ কি। শিক্ষক হয়ে লাভ কি, শিক্ষকদের তো অবস্থা খারাপ, তাহলে কি হবে হোয়াট ইজ দ্য ইউজ অফ বিকামিং আ টিচার, একজন শিক্ষক হয়ে লাভ কি। এখন এটা দিয়ে তোমরা বানাও লেখে লাভ কি, তাহলে কি হবে হোয়াট ইজ দ্য ইউজ অফ রাইটিং, লেখে লাভ কি। যদি বলে পড়ে লাভ কি, পড়াশোনা করে লাভ নাই তো, বিদেশ চলে যাব, অনেক বেশি ডলার কামাবো, এরপর দেশে আসবে, এটাই তো ভালো। হ্যাঁ, তাহলে কি হবে রিড মানে পড়া, হোয়াট ইজ দ্য ইউজ অফ রিডিং, পড়ে লাভ কি। সিম্পল কিন্তু। এখন যদি বলি যে এ প্লাস পেয়ে লাভ কি, এ প্লাস শত শত বা স্টুডেন্ট আছে চাকরি পাচ্ছে না, মানে তুমি পড়াশোনা করো না, আলসামি করো, আর তুমি একজনে বলতেছো এ প্লাস পেয়ে লাভ কি। কিন্তু এটা যদি তুমি ইংরেজিতে বলতে চাও তাহলে কিভাবে বলবা, হোয়াট ইজ দ্য ইউজ অফ গেটিং এ প্লাস, যে এ প্লাস পেয়ে লাভ কি। গেট মানে পাওয়া, ভার্বের সাথে কি আইএনজিটা, এটা দিতেই হবে। এরপর হলো ওয়েটিং, ওয়েট মানে কি অপেক্ষা করা। আমি যদি বললাম এখানে অপেক্ষা করে লাভ কি, তাহলে হোয়াট ইজ দ্য ইউজ অফ ওয়েটিং হিয়ার, এখানে অপেক্ষা করে লাভ কি। গরিবদের সাহায্য করে লাভ কি, হোয়াট ইজ দ্য ইউজ অফ হেল্পিং দ্য পুর, ধনীদের সাহায্য করে লাভ কি, হোয়াট ইজ দ্য ইউজ অফ হেল্পিং দ্য রিচ, ধনীদেরকে সাহায্য করে লাভ কি। মানে তুমি বানাইতে পারো, ফুটবল খেলে লাভ কি, ক্রিকেট খেলে লাভ কি, লুডো খেলে লাভ কি, ওইটা খেলে লাভ কি, এটা খেলে লাভ কি। খেলা ইংলিশ কি, প্লে, তাহলে কি হবে হোয়াট ইজ দ্য ইউজ অফ প্লেইং ক্রিকেট, ক্রিকেট খেলে লাভ কি। নাইচা লাভ কি, মানে নেচে লাভ কি, নাইচে তো কোনো লাভ দেখতেছি না, অনেকে ডান্স করে না, তারপরে হোয়াট ইজ দ্য ইউজ অফ ডান্সিং, গান গেয়ে লাভ কি। হোয়াট ইজ দ্য ইউজ অফ সিঙ্গিং আ সং, গান গেয়ে লাভ কি। তো এরকম শত শত বাংলা ট্রান্সলেশনটা তোমরা এই হোয়াট ইজ দ্য ইউজ অফ ব্যবহার করে করতে পারো, ঠিক আছে। তাহলে তোমাদের যদি এরকম চমৎকার চমৎকার ইংরেজি তোমরা পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দাও। ধন্যবাদ সবাইকে।